To good health and physical health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই যে তোমাকে নিয়ে আমি ডাকাতি করতে গেলাম, তোমরা কি করলা? ডাকাতি তো করতে পারোই নাই, রামদাওটা ফালাইছো। এখন এই 3টা রামদাও দিয়া আমি কি করব? এই 3 রামদাও দিয়া কি ডাকাতি হইব? আব্বা সমস্যাটা রামদার না, আপনার বড় জামাই নানাবিধি সমস্যা, ঘরে বাইরে সমস্যার কোনো শেষ নাই। ওনার এই সমস্যার ডিস্টার্বের লাগিয়ে কালকে আমরা এই লাঞ্ছিত হয়েছি, আপনি অপমানিত হয়েছেন, ওনার বিচার করেন। এই স্যার, উল্লা হল্লা কথা কষ্ট করে বেহুদা লাভের মান দোস্তাদ। আব্বা আমার দোষ কিতা? ওনার দোষ কিতা? দোস্ত তোমার সব তো ফালতু লোক এসে হাতি করতে যায়, হান্দাই দিবস রান্না করে ঢুকেছে, ভাত খাইতে বসো একটা সর বাইরে না তোর 32টা দাঁত ফালায় দে, বেদবের বেদব। দেখছেন আব্বা, শুনলেন তো আপনার সামনে বসে সে কিভাবে অশালীন অকাত্য ভাষায় গালাগালিগুলো করলো আমার ছোট ভাইডারে। এইটা উচিত হয়েছে? এ জাকির, তুই কালকের দেহ নাই কি কর? আমি সব দেখছি, আমি এখনো দেখতেছি। এরা নিজেদের মধ্যে আব্বা ঝগড়া করে, এরা কেউ ডাহাইতের যোগ্যই না আব্বা, এটি সব বলদ, ডাহাতি হইব না আব্বা। কি 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 আব্বা গ্রামের কিছু পুলিশ এসে পুলিশ ডাকছে কে? আরে পুলিশ কেন ডাকছে না? পরে দেখে আগে জান বাঁচান। বলাও সবাই, বলাও বলাও সবাই। জাতের মারি মুড়ি উগড়ে গেলাম, আমার পিছিয়ে ভাই ভাই আর দৌড় উকিল লেগে আমার যে কি যায়। আমি তো হর বাড়ি থাই, তো হর লাগে মিলে ডাহাতি করে আর পুলিশে মারান, তুই আমার তুই পালাবি? আমার হৌরের লাগে ডাহাতি করলে তুমি কি আর জামাই গেছো নাকি? তুই একটা জিনিস বোঝো না, আমরা এক বংশের 2টা ভাই। তুই যদি ধরা খাও, আমিও যদি ধরা খাই, তাই 2 জন এক লগে ধরা খাইলে আমাকে বংশে বাতি জ্বালাইবে কিনা? তারপরে তাহলে কি আলাদা তো করে মাগো? তোর কানের লতি উড়েই গেলাম কালে। তাহলে কি হবে? আলাদা দৌড় বুঝেছ? একটা জিনিস বুঝবি, পুলিশে যদি ধরে তাই থইবে, পুলিশে যে পিডিএম পি যায় রুহু বাইরে বেলাইবে, কোন দিক দিয়ে বাইরে বেরু আর কিন্তু তুই নির্ণয় করতে পারবি না। কারণ পুলিশে ধরলে কোনোভাবেই কবি না যে তুই ডাহাই দলের সদস্য, বুঝে আসছে? এখন পুলিশে ধরলে কি মারবে? পুলিশের মধ্যে ফেলাই জঙ্গলে জঙ্গলে জঙ্গলের ভিতরে লুকায় থাক, পুলিশ যদি করতে তাহলে কিন্তু একবার শেষ। আপনি মেয়ে কাহার মুখ, জঙ্গলের মধ্যে যদি পলাই, দিনের বেলা পুলিশ দেখে পলাইবো না? তাইলে এক কাজ কর, তুই তোর পুলিশ আমার কাছে গিয়ে ধরা দে, আত্মসমর্পণ। আমি আর কি করবো? ছাগলের বাচ্চা, ছাগল আব্বা করতেছিস কেন? তোর আব্বা কি তোর এই জায়গায় এসে বাঁচাইবো? তোর আব্বা নিজেই তো পালাতক, আগে নিচে বাস। পুলিশ যদি তোর একবার ধরতে পারে, একবার কিন্তু ভাইরা তরমুজ বানাই দিব, ঠিক আছে? আপনি কিন্তু আমাদের খারাপ ব্যবহার করতেছেন ভাই। তোর লোক খারাপ ব্যবহার করতেছি? হ্যাঁ, তাহলে ভাই তুই জাগা, পুলিশের কাছে জাগা। আপনি যেন বলে দেখবেন এনে বলামো, আপনি যেন বলে দেখবেন এনে বলামো, ঠিক তো? হ্যাঁ যা সাইকেল দিলাম, জোতা ঠিক করিয়ে দে। পিজামো কিন্তু আজকে জোতার দিয়ে কানের লতি ভাড়াই গেলাম। পুলিশে তোমার কিছু কইবে না, তোমার থানায় নিয়ে আমানবে, কাডাল আনবে, এবার কসলাই কসলাই তোমার জ্যৈষ্ঠ মাস খাওয়াইবে। ভাই সর্বশেষ বানিয়ান কিহর মুতায় তুই তো দেখতি চোরের না আনছি, চোরের না আনকা তুই ডাহাই, তোর ভিতরে একটু সম্ভ্রান্ত ভাব থাকবে না? দে দৌড় দে, দে সোজা দৌড় দে। বাবা গো, কয়টাকে একটা ভিক্ষা দিলেন বাবা? এই চাচা, আনির থালির তো কিছুতে নাই, কেউ কিছু দিছে না? না গো বাবা। দুলা ভাই আর কতক্ষণ এনে বয়ে থাকবো? কারণ তো জঙ্গলের মধ্যে পোকামাকড় কামড়াইতেছে, আর যদি একটা সাপে সাইড করে কামড় দিয়ে দিলাম গো, কতক্ষণ আমরা বিপদ মুক্ত না হই। এই চুপচাপ পয়সা থাক। আপনি আমার শালা বললেন কি, আবার মানে মারলেন? হ্যাঁ শালা রে, শালা কইছি, এর জন্য এত কষ্ট পাইছস বলত? আপনি আমার আরেকবার শালা করবেন, আমি আব্বার কাছে গিয়ে বিচার দেবো। তাহলে একটা কাজ করি, কি? মাইরা এই জায়গায় মাটি চাপা দিয়ে দিব, বাড়ি থেকে বলবো তুই তো একটা টাকা তারা পাবলিক সন্দেহ করে পিটায় মেরে ফেলাইছে, ভালোই বলা থাকি রে। এই দুলা ভাই, হ্যাঁ আপনি তো ভালো সিস্টেম জানেন। হ্যাঁ ওমা জানবো না, আগের তো ডাকাতি করি, অভিজ্ঞতা তো বাপ থেকে বেশি বুঝস না? কেমন শত্রুর সাইজ করতে আমি খুব ভালো করে জানি।
কেমন হয়েছে? তুই একটু ভিতরে থাকা কেন? এই জায়গাটা তুই তোর এই জায়গায় কবর জমা হ্যাঁ বিশুর লোকে ঝামেলা করবো বিশুরে সিলে একটা লবণ লাগাই দিতাম না এই এলাকার মধ্যে কোনো চুর ডাকাত পুলিশ আছে যে বিশুর লোকে লাগবো আয় তুই আমার দেখা ওস্তাদ হ্যাঁ পুলিশ আরে বেটা পুলিশ কি বাদ দিছে নাকি পুলিশ তো বাদ দেয় না আয় আমার লাগে পুলিশ এসে ধরছে ও বাবা রে লুকিয়ে যা আরে বাবা আসসালামু আলাইকুম কিসের ব্যাপার? শারমিন আপা স্যার বল স্যার। স্যার আপনি এইভাবে আমার তুই তো গাড়ি করতেছেন আমি তো এলাকার একজন সম্মানিত মানুষ সবাই আমার সম্মান করে আমার নাম বিশু মিয়া তুই ডাকাতি করিস? আপনি এটা কি স্যার আপনি আমাকে এটা কি বলতেছেন আমি ডাকাতি করবো কেন আমি কোনোদিন ডাকাত চোখেই দেখি নাই আমি দেখি নাই আমার 14 গোষ্ঠীর কেউ দেখে নাই আচ্ছা স্যার ডাকাত দেখতে কেমন তোর আমি ডাকাত দেখাবো। তোর সাথের ওই ছেলেটা দৌড় দিল কেন? আমার সরি স্যার মানে ওর কথা কি বলো গ্রামের ছেলে তো পড়াশোনা বেশি করে না আর আপনার আমার মতো সম্মানিত না মানে পুলিশ থেকে ভয় পাইছে এই কারণে দৌড় দিচ্ছে আর কি একদম লাথি মারি গাড়িটা ঢালাই দিও কারে কি বলতেছ তুই ম্যাডামকে চার ডাকবি আর নাহলে হিডি ফাসাল করে দিই মাই দেখছেন আপনার এই কনস্টেবলের ব্যবহারটা দেখছেন আমি আরো ভাবছিলাম যে আপনার সাথে দেখা হয়েছে আপনি এত করে আমারে বলতেছেন আমি ডাকাতের বাড়িটা দেখাই দিব কিন্তু এখন আর আমি দেখাবো না এই ব্যবহারের পরে পুলিশের কাছ থেকে এরকম ব্যবহার পরে আমি আর দেখাবো না আমি আসি আসসালামু আলাইকুম আই দাঁড়াও, তুমি ডাকাতের বাড়ি চেনো? অবশ্যই চিনি আমি বলছি না যে আমি এলাকার একজন সম্মানিত মানুষ আর তাছাড়া আগামী ইলেকশনে আমি মেম্বার পদে দাঁড়াবো এই এলাকায় কে সুর ডাকাত পুলিশ সবই তো আমি চিনি নাটক মারা কেন ম্যাডাম আর সন্দেহ হইতেছে ইগে ডাকের দলের সদস্য থানাত নিয়ে মনসুর দলা মারলে ব্যাগ ইগে করবি যা ওয়াসিম, জি ম্যাডাম তো সম্মানিত ব্যক্তি বলেন ডাকাতের বাড়িটা কোন দিকে? বলবো না আপনার এই কনস্টেবল আমার তুই তোকারি করছে এখন আমার কলার ধরছে আমি বলছি আমি একজন সম্মানিত মানুষ আমি মাইন্ড করছি আমাকে মাফ করেন ম্যাডাম স্যার আমি চাই আমি এর সময় বেশি তেরিবেরি করলে কিন্তু সত্যি সত্যি ডাকাত সাসপেক্টে ধরে যাবে। কোন দিকে বাড়িটা? আপনি মনে করেন যে ম্যাডাম আপনি সোজা যাবেন সোজা মনে করেন যে 1.5 মিনিট হাঁটবেন তারপরে আপনি একটু বায়ে যাবেন আরও 30 সেকেন্ড হাঁটবেন তারপরে আবার ডানে যাবেন ডানে যাওয়ার পরে আপনি দেখবেন একদম রাস্তার পাশেই টিনের বেড়া দেওয়া একটা বাড়ি এরপরে ফুট করে বাড়ির ভিতর ঢুকে যাবেন ঢুকার পরে আপনি যারই পাবেন তারই ধরবেন এই বাড়িতে মহিলা আন্ডা বাচ্চা পুরুষ যা আছে সবাই ডাকাত ও ব্রেক গাড়িটা ঢালাই দিই ভাই উপরে তাড়াতাড়ি উপরে আমি উঠবো কি উঠবি মানে তুই এই জায়গায় কি করস হ্যাঁ এতে যা যাই হতে ভাই এটা কোনো কথা কইলে এটা কোনো ব্যবহার এখন পুলিশ হলো এখন উপরে একসাথে পলানের সময় কালকে যে ডাকাতি করতে ধরা হয়েছিলাম তখন তুই আর তোর ভাই দোকানের ভিতরে লুকাইছি আমার তোকে সাথে রাখছিলি হ্যাঁ অল্প পাবলিক আর ধরা খাইতে আমি বেঁচে গেছি ওরে দাদু কালকে কথা বাদ দাও তোমার পাও ধরছি দাও ও মাগো দাদু আর জীবনটা হাতি করতে যাইয়া তোমার থই পালাবো না কসম দিলাম জীবনেও পালাবো না এরপর দুদিন একসাথে থাকবো এখন আমার গাছ উঠাও গাছ কোনো দরকার নাই তোর গাছ উঠানে তুই আর তোর ভাই কট খা এটাই আমি চাই তখন তুই জন্য পুলিশের ধরে নিয়ে গেলে আমি তো কি খুশি আমি বিলাত পড়াবো বিলাত এটা কোনো ব্যবহার দাদু এটা কোন ধরনের ব্যবহার বুঝছি নাস্তা সস না এ পুলিশ ভাই এই যে এদিকে আসেন এই যে দেখেন এখানে একটা ডাকাইতাছে ডাকাত যাইছি আচ্ছা তোর ভাই সাদিকা পালা আইস না খালি না আছে ভিটি বেড়া আছে নাকি রে তোর হ্যাঁ আব্বা এনে কতক্ষণ বসে থাকবো? ততক্ষণ পুলিশরা যায় পুলিশ কতক্ষণে যাইবো? চুপ করে থাক এত কত কাজ কাট পোকামাকড় কামড়াইতেছে। শ্বশুর হাল লাগিয়েই আমার জীবনটা শেষ। আদুলা ভাই আমরা এখানে বস আদুলা ভাই ভাই আমি তো আপনি হাতে পেরি ওই আসলে আমি বেয়াদব না আমি বুঝতে পারিনি আমি এই জায়গায় আব্বা কি আব্বা কি আব্বা কি এই কি করলা এই কান দিয়ে ফেলা হ্যাঁ কি করলি তুই কই কি করলাম? কি করলি বলে সিগারেট খাস আপনি তো কইছেন টান দিয়ে ফেলা। একটা জানোয়ারের পয়দা আব্বা আপনি গালি দিচ্ছে। বুঝলে জামাই
সরি বাবা মনে পুলিশ এটা সাপা কেটে নাইতা সাপা আল্লাহ ও স্যার 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 ও স্যার আপনার পা ধরে তো তুই এই জায়গায় আইছো কি লেগা ওই ভাই এবার তোর হৌরি একটা দুনিয়ার বলদ, ও যদি বলদ না হয় তাহলে ওই রুমাটা বলদা হিরো জামাইদের একটা মাই বিয়ে দিতে পারে। আমুক জানি কোথাকার পুলিশে ধরাইতে ধরছিল আমারে। পুলিশ এদিকে দাও কই তুই যারে বলদ কইছ হে ওই বাবা ব্যাককলের বাচ্চা। আসসালামু আলাইকুম তাহলে কেমন আছেন? আমি কিন্তু নাই যা কইছো ও কইছে। যা ভাই, তোমার ভাইরে নিয়ে কিন্তু এখান থেকে যাও। আমার মাথা কিন্তু গরম হয়ে আছে। আমি কিন্তু কোনো কিছু মানবো না, পুলিশ টুলিশ যে কোনো সময় মার্ডার হয়ে যাবে কিন্তু। আপনি অর্ডার দেন, আমি ওর একটা থাপড়া মাইরা। তাই গ্রামের মধ্যে পুলিশ মাথা খারাপ হয়ে গেছে, কমিটি কি কইয়ালিস বুঝিনি আমি। আব্বা ও আসলে একটা আহামকের বাচ্চা। ও আহামকের বাচ্চা যদি নাও হয়, ও মোটামুটি একটা আহামক আছে। আর আমার ভাই যে বলদ বলছে আপনাকে, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিন্তু আংশিক কিন্তু আপনি আছেন, এটা আপনি স্বীকার করেন আর না করেন। আপনার ভিতরে যদি একটু ওই যে না থাকতে, তাহলে আপনি আপনার পোলার লইয়ে কিন্তু আপনি পলাইতে পারেন না। কে কি বলবো আব্বা, আপনার এত বড় একটা 52 পরিবার, এই পরিবারটার হাল ধরবে কিনা? জামাইগো দিয়ে কি বংশের বাতি জ্বালান যায় কয়েন? হয় আমরা আছি, আমরা তো আমাকেও দাফাদাফির মধ্যে আছি। আপনার পরিবারের দাফাদাফিটা কিনা হারবে কন? দুইজন একলগে পলাইতেছেন, আপনার মাথায় একটু বিবেক বুদ্ধি থাকা দরকার না? একলগে যদি দুই বাপ পুতে কট খান, কেটা জ্বালাইবে বংশের বাতি দেখেন? এই কারণে আলাদা সেপারেট হইতে হইবে। আপনি আর আমার এই ভাই, এই দুইজন একলগে পলাইবেন, আর ওরে আমার লাগে দেবেন, ও আর আমি একলগে পলাম। আমি তো এইভাবে চিন্তা করি নাই। জামাই, তুমি তো ঠিকই কইছো। এই তুই তোর দুলাভাইয়ের সাথে যা, আমি ওর সাথে থাকি। না আব্বা না, দুলাভাইকে ব্যবহার খারাপ, কথায় কথায় মারে, আমি যাবো না। আরে কি মারি যাবা, ওরে প্রস্তুত করা লাগবে না? গাড়ির ড্রাইভাররা দেখছেন না, হেলপারে জাত গাত তুললে গালাগালি করে কি লেগা জানো? হেলপারটা ড্রাইভার হইতে পারে, ও যে একটা পরিপুক্ত যে ডাহাই তৈবে, এর লগে কিছু বুদ্ধি জ্ঞানের দরকার আছে না? কন আব্বা গালি না খালি মারেও। ওটা তোর লগে আশীর্বাদ। কন তুই যদি ধরা খাবার লাগে থাকে, তুই আসতে সিস্টেমে আমার হৌরে ধরাই দিয়ে তুই বাঁচতে যাবি, আর আমি যদি ধরা খাই, আমি হালারে ধরাই দিয়ে আমি বাঁচতে যাবো। তাহলে তুই আরে জীবন বাঁচানো ফরজ। আয় আয় আমার লগে। আব্বা তাহলে আমি আপনার লাগে নাই। অসীম, এখন পর্যন্ত কোনো খোঁজ পাইলাম না ডাকাতের। বুঝতে হবে যে ডাকাত ধরতেই হবে, কারণ আমার প্রমোশন আটকে আছে। কারণে চইলা যায় আল্লাহর ঘরে দান করিলে দাঁড়াও দাঁড়াও আখিরাতে আফাগো 10টা টাকা দিবান এই অন্ধটা খাইবার লাগিয়া। তুই কারে আবার ডাকতেছিস? উনি একজন পুলিশ অফিসার, সার দেখবি সার দেখবি। অসীম, চল আমি বুঝি না যে একজন ভিক্ষুক তার সাথে কেন এরকম সরি বলো, সরি বলো। সরি রে, ও আল্লাহ আল্লাহ গো, আমার তো ভুল হয়েছে। আইনারা কি তো পুলিশ? উমায়া আমি বুঝতাম পারছি না, আমার মাফ করে দিন যে আমি তো ভিক্ষুক মানুষ, চোখে দেই না, গলাটা হইনি, আমি তো আফা কইছি, আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওই এই গ্রামে ডাকাতের বাড়ি কোনটা সেটা কি আপনি জানেন? স্যার গো, আমি একটা অন্ধ মানুষ, বাড়ির 4টা-5টা ফোলাফান না খায় থাকে, মানুষের বাড়ি বাড়ি গিয়া ছায়া ছায়া খাই। আমি কিবা কইয়াম কোনটা ডাহাত বাড়ি আর কোনটা বালা বাড়ি? এই যে আপনারা পুলিশ, এটাই তো আমি মনে করেন বুঝতাম পারছি না। বাকি নাই তো স্যার। 20 টাকা 50 টাকা যা আছে দাও। দেওয়ান আল্লাহর রাস্তে দেওয়ান, আখেরাতের বদলা পাইবেন। স্যার 200 টাকা নোটটা দিন। একটু আগে না বললা তুমি চোখে দেখো না? 200 টাকা কেমনে দেখলা? কট খেয়ে গেলাম। ওই যে আরে ধর গিয়ে তো আর আয়ন কিচ্ছাম আমার দিকে ধরা। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না?
নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এ বাবু আমরা যে দাও লই আব্বারে খুঁজতে পেরেছি তা মানুষ যদি দেখে বুঝতে ফেলায় যে আমরা ডাকাই বুঝবো আমি শুন নাকি শুনলে বলাছো আমরা হইলাম ডাকাইত আমাকে বাপ দাদা 14 গোষ্ঠী ডাকাইত আমাকে জামাইও ডাকাইত আব্বাই বসে তুই শুনুস নাই আমরা যদি সাহস দেখাইতে পারি ভবিষ্যতে আমার ঘরে লইয়া ডাকাতি করতে যাইবো এর লিগেই তুই মালটা লইয়া রাস্তায় নামছি বুঝছ নাই তাইলে এক কাম করি বাবু রাস্তায় যারাই পাবো হেইটারে কমাইতে যাবো কি করছ তুই আরে আমি বুঝাইছি 4-5টা যদি রাস্তার উপরে ফালাই দেই আব্বা যদি জানতে পারে তাহলে কত খুশি হয়ে যাইবো বুঝবো আমাকে সাহস বেড়ে গেছে হয় চল এ জাকির এই সবুজা কি রে তোরা কই যাস হংস ডাইনির ব্যবহার হংস স্বামীরে কয় সবুজা আমার বই না। এই তারা এখানে কি করছ? বাড়িতে যাও। এই তোরা মন ধরে গেছিস কে এই সবুজ কি হইছে তোমার কত দেখে কেডা সবুজ আর কেডা অবুজ চিনলাম না বাবু। এই দুলা ভাই কি কোন আপনি আপনার বউ আর আমার বোনের চিন্তাছেন না? হ্যাঁ ওরে হাম্মকের রাত এখন কি চেনার মতো পরিবেশ আছে? দেখো দুইজন রাতে দুহান মাল লইয়ে খারাই রয়েছে, এখন যত শিগগিরই এই যে পলান লাগবে বুঝো কিছু। এই সবুজ তুই ডাকাত হয়ে চোরের মতো আচরণ করতেছিস কে? ওরে বলদি পুলিশ ঢুকছে গ্রামের ভিতরে, পুলিশের লড়াইতে আছে, অথচ তোরা অস্ত্র প্রদর্শন করে জানো তোকে কি এই মুহূর্তে আমার চেনার কোনো কায়দা আছে? ওরে আল্লাহ এই কথা সবুজ আগে কইবা না এই শালা এটা কোন দেখ এত কষ্ট ওমা এই লইছো কা অস্ত্র লমু না ওমা খালা খালা এনে আমার মিলি কই? মিলি কোথায়? মিলি রে লইয়া তাড়াতাড়ি পলাও। আরে হইছে কি পলামু কে কি হইবো আম্মা পুলিশ এসেছে তাড়াতাড়ি পলাও হ্যাঁ কোস কি পুলিশ কইছে কাইতাছে আরে বেডি এটা কেমন প্রশ্ন করলা তুমি? পুলিশ কইতে আহে পুলিশ থানায় যাইতাছে দেখলাম আমাগো বাড়ির দিকে আইতাছে আম্মা ডাকাই ধরতে আইতাছে যদি জীবনের মায়া খায় আম্মা তাড়াতাড়ি পলাও মিলি লইয়া পলাও আমি গেলাম আম্মা শুনো এই পুলিশ এলে কইবা কি তুমি বিধবা আর তোমার মায়ের অবিধবা এটা বিধবা করবে বুঝছো আম্মা পুলিশ আইতে ঘুরে লইয়া দিব তুমি বুঝো না কে আম্মা তোর কেমনটা লাগে হ্যাঁ? আমার জামাই দিব্যি বাচ্চা আছে তাকে দিলে মায়া হলো আমি পারবো না। আচ্ছা ঠিক আছে তুমি তোমার জামাই না বইয়া থাকো তোমার তো ধরা খার দর নাই তুমি থাকো আমি গেলাম আল্লাহ কই আরে কই লইয়া জিতেছেন? আরে তুই এই দুলা ভাই আপনি আমার হলে জঙ্গলে জিতেছেন কি লাগে? হ্যাঁ তুমি কি মাইয়ে মানুষ, তোমার কি কোনো ডর হরে? চুপচাপ থাকছে কই হইয়া হর ভাইরা ভাই কি মারতে আছো নাকি শালার ঘরে শালার রে? যাও জঙ্গলের ভিতরে লয়ে যাও, আমি এখানে বসে আছি। তোরই তো আমি খুঁজি, তুই গাইছ দিয়ে নাম। তোর আউগারি শালুনে নুন দেওয়া লাগবে না, তুই আমার বাইরে অসভ্যর মতো ব্যবহার করছো কার্ডে জিগাইয়া নাম। কে নামলে কি তুই মারবি? তুই নাম, তুই নাম হইয়ে পর দেখ। আরে 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 দূর কি করেন? হ্যাঁ আরে দূর এই দুলা ভাই আরে আপনি এদিকে আসুন যা যা আপনারা নিজেরা নিজের মধ্যে যদি মারামারি করেন পুলিশ না আমার মারেন কে? দেখ দুলা ভাই দেখ আপনারা কি নিজের মধ্যে ঝগড়া করবেন? হ্যাঁ এদিকে যেমন পুলিশ খুঁজতেছে এমন কি আমাকে পুলিশ ধরে ফেলায়? হাই হাই ভাইরা ভাই তোমার জুতা ছিঁড়ে ফেলাইছে, শালারে মারো আরে মারো। আব্বা আমি কইছিলাম আমি এখন লগে পলাবো না, আমি আপনার লগে পলাবো। যা তোর আপনার কাছে যা যা। আইতাছে আপনার বাপের আইতাছে দিব না, আমি কই পলাবো? আমার ধরেন ভাই ভাই ধরেন এরে মনিরা হমদির আসামে আরে কি বলছে আই পুলিশ সে আমাকে বলতেছে এদের কাছে বলে গুলি করে লাগাইতে পারতাম না। যা বলছে ঠিকই তো বলছে, আমাকে কি গুলি করার অর্ডার আসেনি? দুনো মিয়া ওটা থাক আর না থাক কথাটা চিন্তা করে দেখো, আমি পুলিশ আসামি আমাকে বলতেছে 1000 টাকা দিব পুরস্কার বদল যদি আমি এদের গুলি করে লাগাইতে পারি। এত চলে যাইতেছে পুলিশ দেখার তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ভাইরা ভাই লুঙ্গি কই লুঙ্গি কই? তোমার তো লুঙ্গি নাই, লুঙ্গি মানে আপনার লুঙ্গি নাই দি। আল্লাহ হ্যাঁ আমার লঙ্গি কই? বলা পানিতে। হ্যাঁ তোমরা একটু খারাপ, আমি একটু পানিতে বেশি দেরি করো। আমি আচ্ছা আছে 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 দেই নেই দেই নেই এত ঘুরে চলে। এটা কোনো কথা? তোমরা আমার জায়গায় এইবার উলঙ্গ বানাই ছাড়িয়ে দিচ্ছ, অথচ আমার লঙ্গিটা ফেলতো না। আরে বড় ভাইরা পুলিশ দৌড়াইতেছে। তোমার জুতার পানি আমার কানে লাগছে, কি হয়েছে আমি কও? বড় ভাইরা পুলিশ দৌড়াইতেছে। বড় ভাইরা পুলিশে দৌড়াইতেছে, তোমাকে কোন কছুটা? এই দুলা ভাই আপনি কি মাথা মুড়া? হ্যাঁ বড় দুলা ভাই যদি ধরে লয়ে যায় এ আমগো দলের লোক না, আমরাও তো ধরা খামু মিয়া। মাথা গিলু নাই। ওমা ওমা
আপনি আমার মারলেন কে? আমি কয়েকটা লাভবারের মতো, এরপরে যদি আপনি আমার গায়ে হাত তুলেন আমি ভুলে যাবো আপনি আমার বোন জামাই, আমিও তুলবো হাত। কি কইলি তুই? কিছু কইলাম কি? আব্বা, আমি আমার আব্বার তো বিচার দেবো। আব্বা, আমি আমার আব্বাকে বিচার দেবো। যা বিচার দে তোর বাপের। তোর ভাই আমার হলকে কোন করছিল, তোর বাপে আর তোরা মিললা আমার মতো একটা ইমানদার মানুষ তোরা ডাহাইট বানাই খাইয়ে দিছ। খালি আমারে করছো, খালি আমারে করছো। আমার ভাই পর্যন্ত, আমার চাচা তো ভাই যা অনেক পর্যন্ত তোরা ডাহাইট বানাইছো। কি নাটক করে দেখছো? এর জন্য এই লোকটার আমি পছন্দ করি না, চরিত্রেও কিন্তু সমস্যা আছে। কি থাবড়াইয়ে কিন্তু এককাল মুতের নালি বন্ধ দিলাম। আয় আয় দুলা ভাই, আপনি আর আমি মিললা চলেন এই কাইলা আপনার পিটাই। পিটাবি আমারে? সাহস হয়ে গেছ না? মার, আমি কিছু করি নাই। ওমা আব্বা, গরম গরম। আব্বা, আমি আর আপনার লগে বলামই না। আইছে পুলিশে ধরাই ভালো, পুলিশে ধরলেও কম মারবো। পুলিশ আছে, আমি যাইয়া কইয়া দিব যে এখানে দুই দুলাভাই আছে, ডাই পানির মধ্যে গিয়া ধরেন। আর তুইও তো ডাকাই। হ্যাঁ, তোর ভাইয়ের হিসেব দিব আমি কি করলাম? খারাপ সারাপ তোরে খুনই হয়ে গেলাম আমি। বাপের নাম তুলস, বাপের নাম তুলবি। আমার বাপ কি তোর বাপ না? তোর বাপের সমান না, তুই আমার বাপের নাম তুল। আল্লাহ, পুলিশ আসছে। ওমা, মা, পুলিশ আসছে, পুলিশ আসছে, পুলিশ আসছে। ওটা তুমি কাঁদবো। আমরা বলতে শেফালির বাপ গো, তুমি গেলা, আমিও বিধবা হইলাম গো। আইসেরি মাথা কাপড় দিয়া কান। ও শেফালির বাপ গো, তুমি গেলা, আমার মাইয়া গুলা এতিম হইল গো। আরে তোমার স্বামী মরছে, এতিম এতিম করতেছো কেন? কো আমি বিধবা হয়ে গেলাম। আচ্ছা কত কইতাছি। ও আল্লাহ গো, তুমি মল্লা, আমার মাইয়া গুলা বিধবা হইল গো। ওরে আল্লাহ গো। কি হইছে এখানে? ওরে আপা, আসসালামু আলাইকুম। আপা, 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 আমার স্বামী কই? স্বামী? কার স্বামী? কিসের স্বামী? কোথায় স্বামী? আমি তো এখানে আসছি ডাকাত ধরতে, কারণ আমি খবর পাইছি যে এখানে ডাকাত আছে। ও আল্লাহ, ও মা, আগে কই? হ্যাঁ, তুমি কোথায় কোথায়? আপনি কোন বাড়ি ডাকাত ধরতেছেন? আমাকে বাড়িতে সবাই বিধবা, আমাকে বাড়িতে তো একটা পুরুষ মানুষও নাই। এই যে আমার মা, মানে আমার বাপ মরে গেছে আরো 3 বছর আগে। 3 বছর আমার মা বিধবা। আমার এই যে দেন দুধে আলতা বইন্ডা, ওর স্বামীও মরে গেছে 1 বছর আগে, ও বিধবা। দেন না কেমনে কান্দছে আপা আমার স্বামী? আরে আপা, আমরা তো সেই জন্যই আমরা কান্দাছি, কত দুঃখ করতেছি আপা। জানেন না, গোলামের পুতে গেছে ঢাকায় কাম কাজ করতে। আমি 100 বার কইছি গোলামের পুত তুই যাইস না। কে কার কথা শুনে গোলামের পুতে গেল, আমার কথা না হইন না। আপা, গোলামের পুতে মাওয়া গাড়ি ফেরিতন টুপ করে নিচে পড়ে গেছে, আর বল লাস্টটা আমরা খুঁজতে পাই নাই আপা। থানায় কি আপনারা জিডি করছেন? ও পুলিশ মাগো, থানায় কেন যাইবো? এই বাড়িতে কোনো পুরুষ লোক তো নাই। আমরা 3 মায়ে জিয়ে গাইন্দা কুল পাই না গো। ও আল্লাহ গো। দুলাভাই, আপনি কি আর ঢাকা গেলেন দুলাভাই? আচ্ছা আচ্ছা, একটু 1 মিনিট আমি একটু কথা বলি। হ্যাঁ ঠিক আছে, আপনারা 2-1 দিন যাক। হ্যাঁ, আপনাদের শোক পালন শেষ হইলে আপনারা একটু থানায় আসেন, হ্যাঁ জিডি করেন। কারণ আপনারা যদি জিডি না করেন তাহলে কিভাবে একটা হারা যাওয়া মানুষকে পুলিশ খুঁজবে, তা তো জানতে হবে, তাই না? জি আপা, যাবো, আমরা যাবো। পুলিশ মা, ও পুলিশ মা, পুলিশ মা গো, তুমি তো পুলিশ, তার উপর মাইয়া মানুষ, তুমি কি পারবা আমার এই মাইয়া গোল লাগা জামাই খুঁজে দিতে? মা গো, আমি তো বিধবা মানুষ, বয়স্ক মানুষ, আমার না বিয়ে শাদী লাগলো না। আমার মাইয়া গুলো তো কম বয়স, আগর তো বিয়ে শাদী দেওয়ার লাগবো। ও পুলিশ মা, তোমার লগে কি আবে একটা কষ্ট টষ্ট বলাইছে? খালাম্মা, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলি। হ্যাঁ, আগে আপনারা থানায় আসেন, জিডি করেন, আমরা একটু খোঁজ টোজ নেই। হ্যাঁ, আচ্ছা আর থানায় গিয়ে আমার নাম বললেই হবে, শারমিন। ঠিক আছে? আচ্ছা মা, ভালো থাকো মা। ওকে মা। To good health and physical health.
দিবেই, নেবেন না। নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আল্লাহ আল্লাহ গেল কই বেটা, তুই ভয় পাস তাহলে তুই আমার লগে চলস কেন? হ্যাঁ বেটা, বিশু থাকলে তুই এত ভয় পাস? বিশু আমরা এখানে, পুলিশ গেছে। আপনি এনে কি করেন? বাইরে আসেন, বাইরে আসেন। না 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 না, পুলিশ আছে, পুলিশ বাইরে যাবে না। আরে বেটা, পুলিশ থাকবে দেখতে না বেটা, আইন আইন বাইরে আইন। পুলিশ গেছে কই? আরে বাবা কাছে আইন, আমি কইতাছি। পুলিশ আমারে ডাইকে জিজ্ঞেস করলো যে এইটা কি জয়নাল লাগাইতের বাড়ি? আমি বললাম না, জীবনেও না, এটা হচ্ছে আমাকে জয়নাল কাকার বাড়ি। জয়নাল কাকা তার মেয়েরে আমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু উনি বিয়ে দেয় নাই। জীবনে উনি এই একটা মাত্র অন্যায় করছে, এছাড়া উনি চুরি ডাকাতি কোনো কিছু অন্যায় কোনোদিনই কিছু করে নাই। বাবারে তোমারই অনেক ধন্যবাদ। গেছিলাম এক জায়গায় ডাকাতি করতে, ধরা খেয়ে গেছিলাম, পাবলিক তো পিটাই দিছিল, কোনো মতে ভাই গাইছি। আপনি আপনার এই ডাকাত দলের উপদেষ্টা বানাই ফেলেন আমারে। আমি এমন বুদ্ধি দিব, আপনি দেশ সারা ডাকাইত হয়ে যাবেন। শুধু দেশ সারা না, সারা বিশ্ব সারা ডাকাইত হয়ে যাবেন। আপনি কি রাজি? ঠিক আছে, এখন আপাতত এই বিপদ থেকে রক্ষা করো, তারপরে আমি তোমার আমার উপদেশটা বাধাই দেব, কথা দিলাম। তাহলে কাকা এক কাম করেন, আপনার পকেটে কি 1000 টাকা হবে? এই তোর কাছে টাকা আছে না? টাকা বের কর, দে তাড়াতাড়ি দে। হ্যাঁ এই যে নাও বাবা টাকা। 3000 আছে। হ্যাঁ এখন বলো কাকা, আপনি একটা কাম করেন, আপনি এখান থেকে বাইরে সোজা আমার বাড়িতে চলে যাবেন, ঠিক আছে? সন্ধ্যার আগে আর আপনি বাড়বেন না, সন্ধ্যা তো কাছাকাছি হয়ে যেতেছে, যখন একটু অন্ধকার হয়ে যাব তখন বাইরেবেন, ঠিক আছে? আর এইদিকে পুলিশ তো আর সারাদিন থাকবো না, আমি পুলিশের দিকে খেয়াল রাখতেছি, পুলিশ যখন চলে যাব তখন আপনি বাইরে গেলেন। এটা কোন ডাইলের বুদ্ধি হইলে? এটা কোনো বুদ্ধির রম্বদ টাফের দেন। ও মা গো, সবসময় বেশি কথা বলছে। আর বেটা কাকা কইছেন আমার উপদেশটা নিয়োগ করতেছে, হ্যাঁ আমি যাবো অমুক অমুক, ওইভাবে তুই করবি, বেশি কথা বল। কাকা আপনি এক কাম করেন, আপনি তাহলে যান। তাহলে আপনার সামনে বাইরে থাপড়তেছে, আপনারা প্রতিরোধ করবেন না? এই চুপ থাক, দেখতেছো না সিরিয়াস কথা কইতেছি, তার মাঝখানে দাঁত ঢুকাও কেন? মানে বেশি আর কি দেব? তোমার বাড়ি থেকে তোমার মা আছে? আরে আমার মাছ আছে কেউ নয় কাকা, আপনি এইসব নিয়ে চিন্তা করেন কেন? আপনি আছেন বিপদের মধ্যে, হ্যাঁ আপনি যান। জিজ্ঞাসা এখন মা আছে কিনা, মানে বুড়া হয়েছে এখন, চরিত্রটা গেল। তুই বেটা তুই আমার সাথে শেফালির বিয়া না দিয়ে তুই যে অন্যায় করছিস, যেটা শাস্তি তুই এখন পাবি। তুই আমার পিছনে তুই লাগছো কি লেগে? তুই তোর মতো করে বাদ যা। ফাইজলামি করবা না ভাইরা ভাই, একসাথে ডাকাতি করছি, একসাথে পালামু, কোনো ঝামেলা করবা না। তোর লগে কি আমার অবৈধ সম্পর্ক আছে? তুই আমার প্রেমিকা, যে আন তোর লগে আমার পলার লাগবে? কাজ অরস কিয়া? কি ব্যাপার, আপনি এখানে আপনার পুলিশ দাওয়া দিছিল? এই বের মোর ডাক্তার, তুই কি জীবনে মরবি না? তোর মরণ নাই, তোর মরণ নাই। তুই এত জ্বালাও কাজ জীবন না, তুই তস তস করিয়া লাইছো। বিয়াদবটা, আমি তোর বড় ভাইরা না? আরে এটা কয় কি? পুলিশে আমার দৌড়ান দিছিন, ধরতে আসছে না, স্পিডে দৌড়ান দিছি। পুলিশে ধর দিয়ে তোর স্পিড একটু মোস্তাই বাইক করে ঝালাইবে। শয়তান ফয়তান জানি করে যে মে যায় তোর মৃত্যু হয় না কায়? বান্দরের মতো কিরমি কিরমি হতে থাকে, শোল্ডার মধ্যে একটা সুপোটা গোস্ত নাই নাই। তো দেখছে পুলিশে তোরিত গিয়ে আমাকেও ধরবে, তুই তোর মতো করবে বাস। আমারে কিছুই হতো না, আমারে পুলিশের দৌড়ে না বাড়ি দৌড়ের আগে এবার হাত ওড়ায় কম, স্যার আমারে মারুন না, যে আমি কইতাছি আমার লগে কেলা কেলা আসিন। একেবারে বিরাট দুর্দর্শ একটা ডায়েত আছেন, এর নাম সবুজ ডায়েত। আমার লগে আরেকটা দুর্দর্শ ডায়েত আছেন, হেটার নাম কই দেম। দেখছো, আমি তো মনে করছিলাম একটা পলত, খুব চালাক। এটা বুদ্ধি আমি রেখে লইছি, আমি ফ্যান বানাইলে চেইন থয়ে লই, চেইন লাগে তোর চেইন আমি তীর মুছা। বড় ভাইরা থাক, ওর আব্বা জানলে আবার সমস্যা হয়ে যাবে। ওরে 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 পাউডার নামা কুচকি তো কট খাইছি, পাউডার নামা। ওরে মা, কিসে? আরে যখন পুলিশ আসলো, যখন দৌড়ে লাগিয়ে গেল, তখন আমার চাচাতো ভাই আপনার ছোট জামাইয়ের সাথে আশ্রয় খোঁজার জন্য গমন করা শুরু করছে। তখন তারে আশ্রয় তো দেয় নাই, উল্টো বিলের গায়ে হাত তুলছে। আমি আর ন্যায্য বিচার চাই। অবজেকশন আব্বা, আজকের এই ঘটনা ঘটার আগের দিন রাত্রে আমরা যে ডাকাতি করতে গিয়ে ধরা খাইলাম, আপনার মাইচা জামাই আর তার ভাই
একটা দোকানের ভিতরে গিয়ে লুকাইছে। আমিও চাইছিলাম তাদের সাথে গিয়ে লুকামো, কিন্তু আমার নাই নেই। এর জন্য তার ছোট ভাইয়ের মাইরা আমি প্রতিশোধ নিচ্ছি। এই তোমরা এইখানে কি প্রতিশোধ খেলতে নামছো না ডাকাতি করতে নামছো? কোনটা? আপনি একটা হক কথা কইছেন, এই দুইটা জামাই আপনার কোনো কামেন না। আপনি একটা বিশিষ্ট ডাহাত দেখে বড় শরীরে বেঁধে দিচ্ছেন, সিদ্ধান্ত ভালো আছে। আমি যদি একমাত্র এই গ্রুপের মধ্যে না থাকতাম একটা কামের লোক পেতেন না। আজকে আব্বা আমি পুলিশের চোখ 2 বার দোলা দেয়া পলাই গেছি, পুলিশ আব্বা আমারে চিনতেই পারছে না। আব্বা 2025 সালের এই যে পহেলা প্রথম যে বড় মিথ্যা কথাটা এইমাত্র প্রচার করলেন তিনি, আর আমরা দর্শক হিসেবে এটা শুনলাম। আব্বা ওনার মাথায় চুল নাই, ওনারে আন্দাজ করা যায় এককাল সবাই আগে। হ্যাঁ, ওনার মাথার উপরে সূর্যও দেখা যায়। উনি ওনার সেন্সে ভালো করবেই সেন্সে, এখন ওনারই দিয়েই আমরা সবাই কট খামু, অরে মার্ডার করে দিলাম। এ স্যার এই দেখছো সেটা কি একটা বাইরিয়া সাফার দাঁতটি ভালো দিয়ে বেড়া আমার 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 মার্ডার হইল তোকে লেগা। আব্বা আমি পুলিশের চোখ দুলাতে ফলাইছি, আমারে কইতেছে মার্ডার হইল লাগিয়া। এই চুপ করো তো, এ নাকি বিচার বসাইছি, আমি বিচার করতে বসছি। আমরা তো এইখানে একসাথে হইছি আগামীতে ঠিকঠাক মতো কিভাবে ডাকাতি করা যায় সেই বিষয়ে আলোচনা করতে। একদম বিচার বসাইতে আসি নাই। আব্বা আলোচনা হইব, কিন্তু একটা বিচার আপনার করতে হইব, এটা আপনার পোলার বিচার। আজকে আমারে এই যে সবুজ দুলা ভাই এ আমারে মারছে, একবার না অনেকবার মারছে। এ খালি আমার বড় বোনের জামাই দেখা, নয়তো আমার গায়ে হাত তুলতাম। আব্বা এই পাজির বাচ্চা, আমি তোর এই তোমরা থামবা না, আমি এখান থেকে যাবো গিয়া। না 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 আব্বা আপনি যাইতেন কি? এই কাল্লা বান্দরটা আব্বার কথা হলো না। আব্বা হইতেছে ডাইট দলের লিডার, আব্বার কথা হলো লাগবো, চুপ করে কথা হন। ওরে ক্রিমিনাল, ওরে ক্রিমিনাল না, তোর মাথায় ঠাডা পড়বে ক্রিমিনাল না। এই থামো, এখন শুনো আমার কথা শুনো। বড় জামাই আব্বা তুমি শেফালের নিয়া ভিক্ষুক সাইজা গ্রামের মধ্যে বাইরে দেখবা যে কোন বাড়িতে ধন সম্পদ বেশি আছে, সেই বাড়িতে আমরা ডাকাতি করব। আব্বা ইয়েস ইয়েস কমন বাড়িয়েছে, আব্বা কমন বাড়িয়েছে। আজকে তো আব্বা হই সাজ্জা আমি পুলিশে মনোর ফাই দিয়েছি। আমার অত্যানি বড় টাকটা তা সত্ত্বেও পুলিশে চিনছে না। আমি মনে হলো আব্বা কেন একটা জুলা লইছি, বাবা তো লাঠিটা লইয়া জুতা টিকে লইয়া থালি একটা লইয়া মনে হলো আটটা দেখে। আব্বা হই হই হইতে সাচ্ছি, কানা সাচ্ছি কি বাজার ছায়া থেকে কানা সাচ্ছি, পুলিশে বুঝছে না। গিয়া কইছি আশেপাশের ময় মুরব্বি যে আছেন যে তাই। আব্বা এটা গাইছিলাম না, অন্য একটা আর কি এরকম শুরু এটা গাইতাছেন কি আপনি? এই এত কথার দরকার নাই, তুমি যাও। আব্বা যে গানটা গাইছেন সেটা একটু কয়ে যাই না। কত টেহা কত পয়সা কারণে যায়। ওর মতো ওইরকম একটা মানুষের লাগ কিভাবে একটা উষ্টি পুষ্টি নারী এবার সংসার করে? আমার মাইয়াটা তোমার সাথে কেমনে সংসার করে, এইটা একটা হিসাব করো। কথা একটু কম বলো। তোমরা দুইজন ঘরে বসে থাকবা, ওরা খবর নিয়ে আসলে কালকা আমরা ওই জায়গায় ডাকাতি করবো। যাও যাও এখন। বিচার পাইলাম না। ঠিক আছে, আল্লাহ, তুমি বিচার করো মালিক। এই তুইও যা। আব্বা আমি যামগা। হ্যাঁ আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিরিতে দেওয়া। এই ছেলে, এই এদিকে আসো। কি করতেছিলে? হ্যাঁ মানে এখানে কি করতেছিলা? এক্সচেঞ্জা করতে বললাম, তা কি অবস্থা, কি এগুলো কোন ধরনের ব্যবহার? এস হইলে শোনো কি, আমি বাড়ির জামাই না, তুমি এবারে জামাই সেটা তো আমি জানি। এ জামাই জানলে আপনি আমারে বলবেন এ জামাই শোনেন, এইটা আবার বলেন, এগুলো বেদবি। আমি ওই জায়গায় যাই আবার বসতে সামনে করেন, আমি আবার ডাক দেন। কোন পাগলের পাল্লায় বললাম? এই জামাই শোনো, জিনিসটা এখনো না, এখনো পরিপূর্ণ তয় নয়, অর্ধেক হয়েছে। মানে হয় নাই তয় নয়, আপনি অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। আপনি এখানে বলছেন না এ জামাই শোনো, শোনো কি শোনো কি, আমি কি বলতে হবে? আরে বাবারে আপনি আন্ডার এস্টিমেট করছেন না, এখন বলবেন যে ও জামাই শোনেন, এইটা বলবেন, এটা ভদ্রতা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি আবার যাইতেছি, আপনি একটু ডাক্তার দেন, এগুলো শেখার দরকার আছে। এই জামাই, এই জামাই শোনেন, এবার হইছে? চমৎকার ব্যবহার, রাস্তাঘাট এগুলো শেখার দরকার। কি লেগে মূলত ডাক্তার দিয়েছেন হেইডে কোন কি লেগেছে ডাকছি? তোমার এই পেঁচালে, আপনি আর তুমির পেঁচালে এই সম্মানের আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, পরে এই তোমার একটা জিনিস জানতে হবে, তুমি শেফালির জামাই না? এই যে আপনি আবার কেমন কথা বলছেন?
শেফালির জামাই না কি লাগে আমি শেফালির জামাই যাবো আমি চামেলির জামাই শেফালির বার আমি নিজাম ও তুমি চামেলির জামাই? হ্যাঁ তাহলে শেফালির জামাই কি? শেফালির জামাই আপনি একটা টাকপা তাহলে একটা মানুষ দেখছেন না টাকপা ওই টাকলা হইলে ওই টাকলার লাগে হইলে শেফালির বিয়ে দিয়েছে শেফালির জামাই টাকলা মানে এই টাকলার কাছে শেফালি বিয়া বইছে? টাকলার দ্বারে শেফালি বিয়ে বয় নাই শেফালির বায়ে শেফালির বওয়াইছে। আরে মেয়ে মানুষ বুঝলি না সুপুরুষ সব বুঝলাম না শেফালির বাপে শেফালিরে টাকলার দ্বারে দিক খোরার দ্বারে দিক লোলার দ্বারে দিক আতুরের দ্বারে দিক আমনার কি আমনের যে কি হেইডে আমি বুঝলাম না আপনি কেটা? আমি কেটা সেটা তো তুমি বুঝবা না। আমি কেটা সেটা কি তুমি ঠিক মতো আমার চিনো? আসলেই আমি চিনি না। হ্যাঁ তাহলে আগে আমার ঠিক মতো চিনো, তারপরে তুমি বুঝতে পারবা আমি কেডা, আমি কেলে গিয়ে এই আফসোসটা করতেছি, বুঝছো? তুমি এত বেশি কথা কাউ কেন মেয়ে, পেশাল পারে মাথা ধরাই দিছে। হ্যাঁ অবশ্যই তেমন একটু ঝামেলা আছে, বড় ভাইরা খেপাই দিতে এককালে শান্তি না তাই ঘরে থাকা যাইবে না। এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু। শোনো একটা মজার কথা শোনো, আজকে আম্মাই পুলিশের সামনে যে কি সুন্দর অভিনয়টা দিছে, একেবারে তুমি যদি দেখতা সামনে হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যেত, মরে যেত। আস্তে আস্তে আমার মরে যাওয়া লাগবো না, তুমি পুলিশের সামনে আমার গোলামের পুত্রকে গালি দিছো, খবরটা আমার কানে আসছে, কাজটা তুমি ভালো করো নাই। আরে তুমি রাগ করতেছো কে? আমি তো জোশে গোলামের পুত্র এলাইছি। আরে পুলিশের সামনে যখন আমি কইতেছি তুমি মরে গেছো, কর সাথে আমার মধ্যে কেমন একটা জোশ আয় পড়ছে, জোশের ঠেলায় গোলামের পুত্র বাইরে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ শরীরে জোশ আইলে তো মোহে যায়, হ্যাঁ কইবি হ্যাঁ রাগও লাগে। এই বেটা এই এটা স্বামী স্ত্রী কথা কইতাছি, তুই এর মাঝখানে ঢুকলি কে? হ্যাঁ তোরা কিন্তু দেখেন বহুত মারছেন কিন্তু কিচ্ছু খাই নাই, বহুত মারার চেষ্টা করছেন, কিলে কই না কইতেন আপনি আমার ভাইরা এই এর পর যদি আমার কিছু করার চেষ্টা করেন বা কিছু করেন হলে কিন্তু কপালে দুঃখ আছে। কে আর ভাইরা ওই রুম আমি জমা দেবো না, মোড়াও এককাল মার্ডার করলাম, মার্ডার করবো আমি রে বুঝার বিধবা হচ্ছে নলফের মধ্যে রাখি। ওকে থামো, এমন করতেছো কেন? সারাদিন অনেক কষ্ট করছো, পরিশ্রম করছো, এখন আর মারামারি করানোর দরকার নাই, চলো ঘরে চলো। কি করো? নাচতে আসি, দেখো না নাচি, নাচ দেখবি? ব্যবহার স্বামী দিয়া পুলিশের হাতে লড়ান খাই আইলে দুর্বল ক্লান্ত, এখন স্বামীরে ধরিয়ে আদর যত্ন সেবা করবা, অথচ মেজাজ স্ট্রং করিয়ে রাখছ। এই তোর কি লজ্জা করে না? হ্যাঁ তুই একে তো ডাকাইতি করতে পারস না, পুলিশের হাতে দাওয়া খাস, আবার সেবা যত্ন চাস, লজ্জা কি শরীরে এক ফোঁটা নাই? কে আমার লজ্জা করবে কা? আমার কি পোলাপক্ষ দেখতে আইবে যে আমার এখন লজ্জা করা লাগবে? আমি কি আমার দোষে ধরা খাইছি? তোর যে ওই মাথা ছিলা যে দুলাভাইটা কি কয় ওই টাক্কোড়ায়, ওই টাক্কোড়ার কারণে ধরা খাইছি, হ্যাঁ দায়বার আমি নিমুকা, আর আমারও তো মাগনা লজ্জা নাই। না 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 না, আমনের তো কোনো দোষই নাই, আমনে তো সাধু, দুধে দেওয়া তুলসী পাতা। আমনে এই জন্য পুলিশের ডরে রাস্তায় নিজের বউরে দেখে চিনতে পারেন নাই, নিজের বউরে অস্বীকার করছেন আমনে। এ দাউদ বিধি তোর দোষ নাই, আয় তুই তোর আমি গো দুনিয়ার যে শেষ করিয়ে দেওয়ার প্ল্যান হইতেছে, সে সময় তোরা কি আচরণ কর? তোরা দি কয় মাই যে এবার সাদা শাড়ি পিনতে এবার তোরা রাড়িয়ে রাড়িয়ে যাইবার পুলিশের দ্বারে কইছো কি? আমনে গো মধ্যে আবিয়ে তো কনস্টেবল আছে, তাহলে দিয়ে না আমরা বিয়ে হরমু, এই ধরনের অফারা টাফার এগুলো তোরা করো নাই? লজ্জা নাই শরম নাই? ওরে বলদের ঘরের বলদ, এইটা যদি বুঝতি তাহলে সবার চেয়ে বেশি ভালো তুই আমারে বাঁচতি। এগুলা কি আমরা নিজেকে লাগে করছি? হ্যাঁ এগুলো আমরা করছি পুলিশের হাত দিয়ে তোকে বাঁচানোর জন্য, যেন তোকে ধরে না নিয়ে যায়। ওরে অভিনয় রে, তোকে অভিনয়, তোকে অভিনয় এই দুনিয়ায় কোনো পুরুষ পোলা বলতে পারবে না, তোকে অভিনয় বোঝার লাগবে মহিলা হওয়া লাগবে, এটা তো হওয়ার সম্ভব না। যাই হোক এখন মাথা ঠান্ডা হলো, দরজাটা দিয়ে আইতে আসি, অনেক কথা আছে, অনেক কথা। এবার আমি ঘুমাম কম নেই, আন আন আইয়া এই নে ঘুমাই পড়েন তিনজন মানুষ এককাল পাশাপাশি হইতে মানে হাতে কোনো গাই বাজবে না। আইন দুলা মেয়া নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেটা তুই তাক ফাও কথা কইছ না দি, তুই ঘুমাবি কমবে, এত বড় বাড়ি দে তুই ঘুমাবি কমবে, হেইডে তুই জিগাইতে আমি আর আমার কবিলায় পার্সোনাল কথা কই, তুই হেইয়ের মধ্যে একটা কাশ না দিয়ে ফসফাত করে হান দেখেছো, এত বড় একটা আতা দামরা মানুষ, তোর শূন্য পর্যন্ত তোর জ্ঞান নাই। ঘুমাবো কম হেডা আমি তোরটা না জিগে কাটতে জিগাম তোর হৌরে দে। তুই জানো না তুই ঘুমাবি কমবে, তুই ঘুমাবি আমার হালা জাকিরের লগে। না জাকিরের দ্বারা আমি ঘুমাবো না, জাকিরের সমস্যা আছে। কি সমস্যা? ও হারা রাত পাইয়ে গেল পেছাল পড়ে কোন কোন রে, তাহলে জাকির মা এগুলো কথা কইবি না, তাই তোর লাখ কথা কইবি? তাই আমি কেলার কথা কম, আমার তো কেউ নাই। তুমি কোন নাম্বার কোন ম্যানেজ করিয়ে নাও, তুই একটা নাম্বার ম্যানেজ করে দে।
তা আমি যদি আমি আমি তো পুরোই ম্যানেজ করিয়ে লাইছি, তাই তুই তোর এই ক্ষমতাও নাই। আচ্ছা বাদ দে ভাবি, আমি কোনো বান্ধবী নেই, থাকলে একটা নাম্বার দেন, পেশাল টেশাল পড়ি সময় কাটাই। এখন যদি তুই না যাও তাই তোর বাবির জোতা তোরে পিডিয়াম যাবে কি না এই দেখো খালি জোতাটা থাও দিও।